আমার মনটা সত্যি একটু খারাপ। আমাদের আর 12টার সময় যে আর কি একসাথে থাকা, সেটা তো ব্যাপারটা আর হবেই না। তোমরা হয়তো ফিল করতে পারবে এটা ব্যাপারটা। এই দেখো, ওই তো ওই কত উঁচুতে ফেলেছো, আর পারবে? মাম্মা খেলছে ওদের সাথে, ওই দাদাদের সাথে হাই করছে। এই ওরম করে না, উঁচু করে। এই তো বাবা ভালো খেলতে পারে। হ্যাঁ ও সব তো বাচ্চা, ওদের সাথে খেলছে, ওর বায়না করছে, ওই জন্য আমি আসলাম। এসে আমি নে একটু খেলায় নাও তো, তাই ওরা খেলায় নিয়েছে। এটা আমাদের রাস্তার সামনেই হচ্ছে এই জায়গাটা আছে, এইখানটায় আর কি বাচ্চারা সব খেলে। নে হয়েছে, এই এই একবার ভোলা খেলো। এই তো হয়েছে, ও একটু একটু করেই হবে। দাদা ভাইয়ের সাথে খেলে না একবার, ভোলাদার সাথে একবার খেল। এই কতদিন পর দেখো গাইজ, এই যে এই বাদাম পাটালি সেই যে বিক্রি হয় না, কত দিন পর আমি দেখছি। কারা কারা এখনো এই জিনিসটা দেখো সেটা আমাকে একটু বলো কমেন্টে। আমি তো কতদিন পর দেখছি। এই হেভি মেরেছে, আমি ক্যামেরায় নিতে পারিনি, তাহলে ওইটা দেখাতে দেখাতে। নাও খেলো। এই এই তো গাইজ ওরা খেলুক, আমি আর কি এখানে এসছিলাম, মামামের জন্যই এসছিলাম এখানে। তো চলো ওরা খেলতে থাকুক, তোমরা দেখতে থাকো। মামা টাটা করে দাও, সবাই টাটা করে দাও, সবাই টাটা, এইদিকে টাটা করে দাও। মামা টাটা, মামা কর টাটা কর। আচ্ছা, তো গাইজ এই দেখো আমাদেরও এখন বেরিয়ে যাবে, মানে খেলতে যাবে। এটা প্ল্যান ছিল না, তাই না বলো? টুপিটা একটু সরাও, মাথায় দেখা যাচ্ছে না তো আমাকে। আচ্ছা ঠান্ডা যা, ওই জন্য ব্যাগ নিয়েছে, ব্যাগের ভিতরে অনেক কিছু আর কি, সব চাদর। তোমার সে ওই হাঁটুতে বাঁধার ওইটা নাও নি, নিয়েছো? আসবে কখন? ভোর হয়ে যাবে, কি বলছো? এটা আমি জানতাম না যে ও বেরোবে আজকে, হঠাৎ করেই বোধহয় ওদের হয়েছে, সেই জন্য আমি এখনও ফাংশনের ওদিকে যাইনি। আমি এখন রান্না করছি, তো রান্নাটা সেরে তারপরে যখন বাবা মা বাড়ি আসবে, মেয়েকে নিয়ে একটু গেছে, তারপরে আমি যাব। খেলতে যাচ্ছে বোধহয় ওদিকে, ওদিকে বোধহয় অনেক মানে ঠান্ডা, ওই জন্য এটাও পরে নিচ্ছে। কই দেখি, একটু দেখি, এই দেখি একটু তোমাকে, একটু একটু এদিকে গাঢ় হয়ে যাও। হ্যাঁ আলোটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই দেবু চেনাই যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এখন ঘরেতে কেউ 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 নেই, সবাই যে যার মতন। ঠিক আছে টাটা, হ্যাঁ দেখে শুনে যেও। তো বেরিয়ে যাচ্ছে, যাক, আমি তারপর ঘরে গিয়ে রুটিটা করব, তো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখনো যাচ্ছে, আসবে, ওকে পিক আপ করতে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো গাইজ ও তো বেরিয়ে গেল, আর আমার এখন ঘরে কেউ নেই। আমি এখন রান্নাটা করব, তারপর হচ্ছে কি আমি যাব ফাংশনের ওদিকে, কারণ আমি রান্না করার জন্য আর কি যাইনি, আর ও যে বেরোবে সেই জন্য আরও যাইনি আমি। কারণ কথা হচ্ছে কি, আমাদের আর 12টার সময় যে আর কি একসাথে থাকা, সেটা তো ব্যাপারটা আর হবেই না, কারণ ও তো থাকবে না। ও তো মানে বললোই যে ওর সকাল মানে ভোর হয়ে যাবে আস্তে আস্তে, তো সেই জন্যই আরও ভাবলাম যে থাক, ও ফাংশানে একটু পরে গেলেও হবে, তা আগে ও কেউ নেই, ও ওরভাবে চলে যাবে, তো সেই জন্য আমি চাইনি আজকে দিনটায়, সেই জন্যই আমি ছিলাম। মেয়ে গেছে, ওর তো খুব আনন্দ, ওর দাদা মানে বাবার সাথে, আমার বাবার সাথে আর কি গেছে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি।
এই দেখো আমার হয়ে গেছে রান্না করা রুটি আর সয়াবিন আলুর তরকারি। এটা আমি করেছি একদমই অল্প করে, কারণ দেখো ও খেলতে চলে গেছে তো, তাই আর রান্না করতে সেরকমভাবে কিছুই ইচ্ছা হয়নি। সেই জন্যই আমি এরকমই খাবার খাচ্ছি। কারণ কি, ও যদি মানে ঘরে না থাকে তাহলে মন মেজাজ ভালো থাকে না। এই জন্যই আর কি আমি এরকমই রান্নাবান্না করেছি আজকে। তো যাকে আমার মনটা সত্যি একটু খারাপ, আমি জানতাম না, আর যাকে কি আর করা যাবে, যাক ভালো ভালোই যাক সেটাই চাই। আর আমার কাছে এখন কি আছে দেখবে, আমি আর আমাদের ওই যে আমাদের যে এসছে আর কি পাপ্পিটা, সে রয়েছে, কারণ তাকে কোথায় রাখবে, সেই জন্য সে আমার কাছে রয়েছে। আর কি বলে, ও এখন মানে গলার আওয়াজ পেয়ে কুই 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 করছে। তো যাকে আমি জানি না আমার গলার মানে এটা হয়তো হয়ে গেছে, সেই উত্তেজনাটা আর পাচ্ছ না গাইজ। তো যাকে আমি তোমাদের সাথে, তোমরা হয়তো ফিল করতে পারবে এটা ব্যাপারটা, যে তো এখন আমি একটু খেয়ে নেব। আর মামাম তো গেছে ওখানে ফাংশানে, তো দেখি যদি পারি। আমার সত্যি কথা বলতে ইচ্ছা করছেও না, আবার ভাবছি একা থাকবো কি করব ঘরেতে, আবার একটু করছেও ইচ্ছা, মানে দুরকম মানে দোনো মনো কাজ করছে, বুঝতে পেরেছো? তো যেতেও ইচ্ছা করছে, আবার এক এক সময় মনে হচ্ছে না থাক, যাবো না। তো জানি না, এখন সবটাই ডিপেন্ড করবে, দেখা যাক কি হয়। আসলে মা তো একটু বেরিয়েছে, বাবা মা আর কি, দেখি কি হয়, আসুক তারা ঘরে, তারপরে যদি ইচ্ছা হয় তাহলে যাবো, নয়তো সরি আমি দেখাতে পারলাম না। ওই দেখো, দেখছো ওর আওয়াজটা পাচ্ছ? দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। কি আছে তোর? কি রে? এই দেখো, দেখছো মুখ বাড়িয়ে বাড়িয়ে দেখছে। আমি তো তোকে নিয়ে কিছু বের করতেও পারবো না, একটু খেলতেও পারবো না, ওই জন্য সরি রে, তুই ওর ভিতরেই ঢাকা থাক, আসছে। হ্যাঁ ও মা, আচ্ছা আচ্ছা, তোকে ঢাকা, বাবা ও এখন ঢাকা দিয়ে দিই, কোনো আওয়াজ দিলাম বলে ও হচ্ছে কি উপর দিয়ে আমি এটা একটু চাপিয়ে দিয়েছি, ঠান্ডা লেগে যাবে বলে। তো চলো, ওই দেখো আওয়াজ করতেই রয়েছে, আমি বেশি আর কথা বলছি না, একটু পরে আবার তোমাদের সাথে কথা বলছি।